আব্বা দেখছো কত বড় বাড়ি। এই বাড়িতে তোমার চাচা থাকে, এটা তোমার চাচার নিজের বাড়ি। দেখছো আমরা এখন থেকে আমরা এই বাড়িতে থাকুম। আমাকে বাড়িঘর ভেঙে গেছে তাতে কি, এটাও তোমার নিজের বাড়ি মনে করবা, এটাও মনে করবা তোমারই একটা বাড়ি। এই দেখো দামি দামি গাড়ি গুড়ি এগুলো কিন্তু আমগো। হ্যাঁ চলো ভিতরে যাই, দেখি তোমার চাচা চাচি কি। হাই 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 2 মিনিটের লেগে গেট থেকে সরছি আর গেটের ভিতরে ঢুকে পড়ছে। এই ভাই আপনি কে? হ্যাঁ আমি কে মানে? এই মিয়া আমি কে? আপনি আপনি আপনার করতে যাবো কি জন্য? হ্যাঁ আমি কে? আমি আমার এই বাড়ির মালিকের বড় ভাই। আইসে বাটপারি করার লাগা, বাটপারি করার জায়গা পাও না না? দেখলে তো মনে হয় যে খেতে থেকে উঠাইছ, আবার কইতাছ এই মালিকের নাকি ভাই। মেয়া আজে বাজে কথা কম কইবা, আগে মানুষ চিন্না লইবা, আগে মানুষ চিন্না তারপরে কথা কইবা। আমার ভাই যদি শুনে তো তার বড় ভাই লাগে তুমি খারাপ ব্যবহার করছো, লাত্তিতে বাইর করে দিব। মেয়া তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো। আব্বা এই লোকের কথা কিছু মনে করে, দারোয়ান চারণ হইব, এর কথা কিছু মনে করে না। তোমার চাচা আসলে দেখবে ঠাড়ায় দূরে থাপ্পড় মারবো, শয়তান লোক। আমার থাপড়াইব না, আমার লাত্তি দা বাইর করবো। এই তো এই বাড়ির মালিকের ভাই সাই যাই সাইরা, এখন তুমি বাড়ির ভিতরে ঢুকবা, দুই গাড়িটা জিনিসপত্র চুরি করে নিয়ে পলাইয়া যাইবা না? তোমার ভাই দেখেছো? তোমার ভাই এখানে কেন আসলো? আমি কি করে বলবো, চলো গিয়ে দেখি। আসো। বুঝছি মিয়া, সোজা কথায় তুমি যাইবা না, তোমার কেমনে বাই করতে হয় এটা বোঝা যাচ্ছে। তুই আমার বাইর করে আবার ধরো তো। চলো 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 চলো। স্যার কি সমস্যা? উনি এসে বলতেছে উনি নাকি আপনার ভাই লাগে। জিগা তুই জিগা। এই তুমি যাও তো, তুমি যাও, আমি দেখতেছি, যাও তুমি যাও। কি হয়েছে? তুমি ভাই ভাই ওই হারামজাদাটা খারাপ মানুষ। আমি তোর ভাই, আমার ঢুকতে দেয় না, আমার পোশাক আশাক তোর লোকে মিলে না। আমি গরিব দেখে এটা করে কথা হইলো, বদমাইশ লোক আর থাপ মারা দেখ ঠড়াইয়া বদমাইশ। কি ব্যাপার, তোমরা কাউকে কিছু না জানে কেন চলে আসলো হঠাৎ করে? ভাই চলে আসলাম কি লিগা, তুই তো অনেকদিন যাবত ফোন টোন করস না, যোগাযোগ নাই, খোঁজ খবরও নাই। ফোন নাম্বার আগে যেটা আসলো সেটাও পাল্টাই ফেলাইছিস। তোর ভাবি আর এই দুনিয়াতে নাই। ওর মা বন্যার সময় গাছের নিচে পড়ে মারা গেছে। আমাকে বাড়িঘর নদী ভাঙনের সমস্ত কিছু ভেঙে গেছে। কোনো কিছু বুঝতে না পাইরা, কোনো কিছু ভাবতে না পাইরা একটা নামই খালি মনের মধ্যে আইছে, আমার ভাই। আমার বারবার মনে হয়েছে সারা দুনিয়ার সব আমার ভাঙে চলে শেষ হয়ে গেল, আমার একটা খুঁটি তো আছে, আমার ভাই তো আছে। আমি আমার ভাইয়ের কাছে যাব, আমার ভাইয়ের কথা মনে কইরা কোনো কিছু না ভাইবা সরাসরি তোর বাড়িতে আয়া পড়ছি। আমি জানি তুই অনেক খুশি হবি। আমার মা পড়া পোলার তুই স্যার আর কেউ নাই ভাই, আমার তুই স্যার আর কেউ নাই ভাই। কান্নাকাটি করো না, নইতে ঘর ভেঙে গেছে, এখন আর কি করবা? চলো ঘরে যাই। হ ভাই দেরি হয়ে যেতেছে, 2 দিন যাবত খাওয়া দাওয়ার খুব সমস্যা। ল আগে পেট ভরে ভাত খামু, রেস্ট লইয়া তারপর লাগে তোর লগে গ্রামের সমস্ত গল্প গুজব করবো। ভাই কাদের কাকাও নাই, হ্যাঁ মরে গেছে। আবার চলো ভিতরে চলো, চল ভাই ভিতরে যাই। বোমা চলো। কিছু মনে করো না, ও তো আসলে থাকবে তো, বুঝছো, বুঝতে তো পারছি পরিস্থিতিটা। চল। আরো তরকারি আছে, এটা খাওয়া শেষ করে পরে আমাকে দেশি মুরগি দেখাবা। একদিন দেশি মুরগি আব্বা খাও। আচ্ছা তোমরা খাও, আমি আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ভাই আয় খা। বাবা রে বাবা কি সুন্দর তরকারি। আব্বা তোমার এই মুরগির এটা দিমু? কোনটা দিমু? ছোটটা? লো আসো আসো আসো, এই যে দিচ্ছি আব্বা, মা খেয়ে খাও। আব্বা খাও খাও। চাচি তো আমাদের সাথে কথা বললো না একবারও। আর চাচি কথা বলবে, কত কিছু রাঁধছে নামগুলি গা, কত কিছু খাওয়ানো লইতেছে না। তুমি খাও, চাচি কথা বলবে না, কথা বলবে কে? খাও তুমি। আব্বা এই মাংসটা নাও, এই মাংসটা। হা 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 খাও আব্বা খাও। কি ডাকলে কেন বলো তো? শোনো, তোমার ভাই আর ভাস্তা আসছে, ঠিক আছে আসুক, কিন্তু কয়দিন থাকবে? তারা কতদিন থাকবে এটা আমি কি করে বলবো? তাছাড়া আমি তো বলতে পারি না যে তোমরা চলে যাও, তাই না? কিন্তু তুমি বুঝতেছো না, বাসার একটা ফ্রিডম নষ্ট হয়ে যায়। আমি ঠিকভাবে মুভ করতে পারবো না ওনারা যদি থাকে সবসময়। শোনো, ওনারা আছে থাক, বাট বেশি দিন থাকতে দিও না, ঠিক আছে? বোমা কি বললো? না সে ব্যাপারে তোমার পরে কথা বলবো, অসুবিধা নেই। তোমরা খাও, খাওয়া শেষ করো আগে।
খাও খাও তুইও খা ভাই। সমস্যা নাই। না আমি পরে খাবো। রান্না খুব খাও, মজা খাও। হয়েছে, খুবই ভালো হয়েছে। আবার একটু জল দিবা? মন ভরে খাও। মাখাই নাও সবগুলো ভাত মাখাই নাও। খুব মজা হয়েছে। এই কে রে তুই? মানে কি তুই কি বিশ্বাস কেন? হ্যাঁ এই তুই কি খেলনা বিশ্বাস কোথায়? খেলনা বিশ্বাস কোথায়? খেলনা বিশ্বাস কোথায়? সাহস কত বড়? কে তুমি? এই মহিলা, আপনি কেডা? আমার কোলার মারতেছেন কেন? এই আপনি তুমি কে? কেডা? এই তুমি কে? কে তুমি? আমি তুমি কে আগে মানে? বলো কে? আপনি কেডা? তুমি কে? কি ব্যাপার? আপনি আমার পোলার গায়ে হাত দিচ্ছেন? আপনার সাহস কত বড়? কেন মারছেন আমার পোলারে? কি করছে আমার পোলা আপনারে? এই তোমরা কে? আর এই বাচ্চার দুষ্টাইম করে সাহস পেয়েছে কে? হ্যাঁ আর তুমি এত বড় বড় কথা বলতেছো কারণ কি? তুমি এ বাসায় কি? এ বাসায় কে তুমি? আমাকে জানতে হবে আগে আমার। হ্যাঁ, আমার পোলার সবার উপর বসছে। আমার পোলার সবার উপর বসার অধিকার আছে, দেখে আমার পোলা বইছে। আমি এই বাড়ির কি আপনি জানেন না? আপনি যদি না জানেন আপনি জানেন না। অধিকার দেখাইতেছো? কিসের অধিকার? ও আমার বোনকে তোমাদের কাজের লোক রাখছে? কি কাজের লোক রাখছে? বলো আমাকে তুমি কে? মুখ সামলায় কথা কন। আপনি মুখ সামলায় কথা কন। আপনার ছোট মুখে অনেক বড় বড় কথা কয়ে ফেলাইতেছেন। আমি বাসার কাজের লোক কিল্লিগা? আমি কিল্লিগা বাসার কাজের লোক আমি পলাশের বড় ভাই। কি তুই পলাশের বড় ভাই? হাই রে খোদা, কি যে বড় না, কোথায় রাজরানী কোথায় বিছানের মতো নেই, কোথায় পলাশ কোথায় তুমি, এটা কোনো কথা? কি বিশ্বাস হইতেছে না? আপনার বিশ্বাস হোক না হোক আমার কিচ্ছু আসে যায় না। আমার বিশ্বাস করানোর দরকার নাই। একটাবার ভাইবা দেখছেন আপনি কেমন ধরনের মানুষ? একটা শিশু বাচ্চার গায়ে আপনি হাত তুলছেন, আপনার মায়া লাগলো না? আপনার হাতটা কাঁপলো না? আপনার ওই হাত পড়ে গেল না কেন? ঠিক আছে আমি তোমার ছেলেকে মারছি বুঝলা? ঠিক আছে সরি, থাক চলে যাই। আব্বা কোথায় লাগছে? কোথায় মারছে? কোন জায়গায় মারছে? চলো চলো। কি নেহা কি করো? বুবু তুমি আসছো? কি আর করব, দেখছো না পলাশের বড় ভাই আসছে। এখন সে যে কতদিন থাকে আল্লাহই জানে। তুমি তো জানোই নর্মালি আমরা যা খাই সেটা তো একজন মেহমান আসলে দেওয়া যায় না। এখন এই বাড়তি রান্না বান্না করতে হচ্ছে। আর রান্না বান্না তো জানোই কত ঝামেলার কাজ। পলাশকে জিজ্ঞেস করে কতদিন থাকবে, ও তো কিছুই বললো না আমাকে। কি করব বলো, ভালো লাগতেছে না আমার। দেখলাম ড্রয়িং রুমে বসে রয়েছে, ফোনটা তুই কিভাবে সহ্য করছ? আমারই তো দেখে মেজাজ খারাপ হয়ে গেছে। শোন, যখন ঢুকছে বাসাতে বের করে দিতে পারছিস নাই, আর এগুলো নিয়ে তুই টেনশন করতেছ, রান্না বান্না করতেছ, টেনশন করতেছ, ওরা আর কতদিন থাকবো? শোন তুই পলাশে বল এক্ষণ গিয়ে বাসাতে বের করে দিক, এক্ষণ যা, তুই যা গিয়ে বল। আপা দেখো, তাদের নাকি বাড়ি ভেঙে গেছে, গ্রামের বাড়ি ভাঙতেই পারে। এখন সে আসছে আমাদের বাসায়। আমি পলাশকে বললাম তুমি কিছু একটা করো, নাহলে বলো সে কতদিন থাকবে। ও তো কিছুই বললো না, বললো আমার ভাই আসছে, আমি কি আর বলবো, আমি চলে যেতে বলবো। মানে আমি কি করার বলো? আমি তো আর তাকে বাড়ি থেকে বের করে দিতে পারি না। শোন, তোর বাসায় যে কাজের লোক আছে এটা বের করে দে, বের করে কাজের লোক বানাই দে। কি বলো তুমি? কাজের লোক কেন বানাবো ওনাকে? আর কাজের লোকের কি দরকার? আমার বাড়িতে 3-4টা কাজের লোক আছে, এতগুলি কাজের লোক থাকতে আর একটা কাজের মানুষ নেওয়ার কোনো দরকার আছে? বসে বসে খাওয়াবি? আমি যাই না বাবু, কতদিন যে থাকে। কি করব? পলাশকে আবার বলবো? জানি না ও কি যে করে, আল্লাহই জানে। আমি যাইতেছি পলাশের সাথে এখনই কথা বলার জন্য। শোনো ভাই, নিজে ভালোটা একটু বুঝো। এই যে ভাই বাসটা যে আসছে ওদের পিছিয়ে কেমন খরচ হবে বুঝতে পারতেছো? একটু যে নিজে ভালোটা না বুঝো, আমারও তো বোন আছে, বুঝো না? বোনকে এগুলো মেনে নিবে? আপা আল্লাহ পাক তো আমাদেরকে অনেক কিছুই দিছে, তাই না? সেখান থেকে আমার ভাই ভাইস্তা যদি এখানে কিছুদিন থাকে আর কিছু খরচ হয়, তাদের সমস্যাটা কোথায়? আমি তো কোনো প্রবলেম দেখছি না। শোনো ভাই, বৈশা বৈশা খাইলে রাজার ভান্ডার ফুরায় যায়। দুইটা মানুষের পিছিয়ে কতটা খরচ হইবে তুমি তো এটা বুঝতেই পারতেছো। দেখো, আমি তোমাদের ভালোর জন্যই বলতেছি, আমার বোন কিন্তু ব্যাপারটা ভালো চোখে দেখতেছে না। আমি জানি আপা, আপনার বোন আমার ভাই আর ভাতিজাকে মেনে নিতে পারতেছে না, তাই বলে তো আমি তাদেরকে আমার বাসা থেকে বাইর করে দিতে পারি না। একটা কাজ করো, তোমাদের বাসায় কাজের লোককে বের করে তোমার ভাইকে রেখে দাও। কি কইতেছেন আপা? আমার ভাই ভাইস্তাকে কাজের লোক হিসেবে আমি রাখতে পারবো নাকি?
এটা কি সম্ভব? রক্তের সম্পর্ক যার সাথে, এটা কি করা যায়? শোনো ভাই, ওদের যেহেতু বিপদ, ওদেরকে রেখে তোমাদের কাজের লোকটা বের করে দাও। তোমারও ভালো হইলো, ওদেরও থাকার একটা জায়গা হবে, ব্যবস্থা হবে, আপুরও মনটা ভালো হবে। না পা, আমি আমার ভাইকে আমি এই ধরনের কথা বলতে পারবো না, সরি। শোনো ভাই, নিজে ভালো যদি না বুঝো তাহলে কিছু করার নাই। ভাইয়ের বাড়িতে মাত্র 2টা দিন হয়েছে আইছি, 2 বেলা ভাত খাইছি, তাতে এই পরিস্থিতি। না, আমার বাইরে আমি ছোট করবো না, আমি কামে বাইরে হবো। আমার সন্তানটা আমি পরের উপরে বোঝা করে রাখবো না। আমার হাত রত এখনো আছে, আমি এখনই কাম খুঁজতে পারবো না। ভাইজান, একটা কথা জিজ্ঞেস করি। জিজ্ঞাস ভাই। ভাই, আপনি যে অটো নতুন চালাইতেছেন? হ ভাই, আজকে থেকে শুরু করছি ভাই, আপনি আমার প্রথম প্যাসেঞ্জার। ওই আপনারা দেখে আমি বুঝতে পারছি যে আপনি অটো নতুন চালাইতেছেন। ভাই, এই নেন ভাড়া। ভাই, ভাড়াতে এত টাকা না, কিন্তু 50 টাকা। 50 টাকা রেখা দেন। আসলে যে কি কথাটা কেন জিজ্ঞেস করলাম, আপনারা দেখে কিন্তু অটো হলো মনে হইতেছে না, তাই কথাটা জিজ্ঞেস করলাম। একজন শিক্ষিত মানুষ মনে হইতেছে। হ ভাই, বিদ্যা বুদ্ধি যতটুকু আছে ভাই, একটা চাকরি বাকরি করে খাইতে পারি, কিন্তু পাওন তো লাগবো ভাই। চাকরির চেষ্টা করতেছে ভাই, চাকরির ব্যবস্থা করতে না পাইরা পরের গাড়ে বইয়া খাওয়ানোর চেয়ে মনে হইলো নিজের গতর খাটাইয়া খাই ভাই, সেজন্য অটোটা ভাড়া নিছি ভাই। আপনি আমার প্রথম কাস্টমার। পরের গাড়ে মানে আমি কিন্তু আপনার কথাটা বুঝলাম না, আমার একটু বুঝাই করবেন? ভাই, অনেক লম্বা গল্প, শুনলে আপনারও খারাপ লাগবে। পরের গাড়ে বলতে ভাই, ভাইয়ের কাছে আইছি। ভাই তার সারা জীবন ভাই থাকে না ভাই, বিয়ে সাথে করে পর হয়ে গেছে ভাই। এখন আমি আর আমার সন্তান একটা বোঝা, তো বোঝা হয়ে খাওয়া ভাই অনেক কষ্টের, অনেক অসম্মানের। এই জন্য ভাই সম্মানের সাথে খাওয়ানোর জন্য হোটেলে বাইরেছি ভাই। হোক কামটা ছোট, কিন্তু আমার রিজিক এটার মধ্যে ভাই, দোয়া করেন ভাই। এইটা ঠিক করেছেন ভাই। ভাই ভাই যতদিন বিয়ে না করে ততদিন ভালো আছে, ভাই যদি বিয়ে করে ফেলায় তাইলেই পর হয়ে যায়। ভাই, আমি আপনার জন্য দোয়া করি যেন আপনার আশা পূরণ হয়। ভাইজান, এখন আমি যাইতেলি। ইনশাল্লাহ ভাই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো মনের মানুষ। কে? কি আনছেন? সামান্য বাজার আনছি। বাজার? দেখি। আল্লাহ, টাকা পাইছেন কোথা থেকে? টাকা? ছোট বউ, আমি জানি না তুমি তোমার কি মনে করতেছো, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে। তুমি তো আমার ছোট বোনের মতো, একটা কথা কই, কোনো দিন আমার ভুলভাল কিছু মনে করো না। আমি তোমার ভাসুর, কোনোদিন অসৎ কোনো কিছু করবো না, এই বিশ্বাসটা আমার উপর রাখো। না ভাইজান, আমি বলতে চাচ্ছিলাম যে টাকা কোথা থেকে পেয়েছেন আপনি? না মানে আপনি টাকা কোথা থেকে পেয়েছেন? বাড়িতে কাউকে জিজ্ঞেস না করে কিছু নিয়েছেন কিনা কোনো টাকা পয়সা, এই জন্যই জানতে চেয়েছিলাম। না ছোট বউ, এমন কথা কইও না। আমি জীবনে কারো কাছে একটা ফলও না জিগায় খাই নাই। তোমার ঘরের থেকে টাকা নিমু, তোমার আমি কইয়া নিমু না? আমার এমন মানুষ মনে করো না। তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি আমি কাজ করছি। কাজ করেছেন? কি কাজ করেছেন? বাইরে গেছি, অনেক খোঁজাখুঁজি করছি, তেমন কোনো কাজ পাই নাই। তারপরে একটা অটো গ্যারেজের মালিকের লোকের পরিচয় হয়েছে, সে আমার একটা অটো দিছে। বিশ্বাস করো, সে আমার দেখে কোনো জামানত নেয় নাই। অটো দিছে, সারাদিন অটো চালাইছি, 700 টাকা পাইছি। 700 টাকার আমি পুরো বাজার করে আনছি। আমি 10টা টাকা আমার কাছে রাখি নাই। আমার একটা পোলা আছেন আলমগীর, তুমি বিশ্বাস করো, 10টা টাকার চকলেট আমি তার লেগে আনি নাই। আমি সমস্ত টাকার বাজার করে লইছি। কি অটো চালাইছো? অটো চালাই কি বাসার মান সম্মান যাওয়ার জন্য? কি বলে এগুলা? মান সম্মান নষ্ট করছি? আপনার মান সম্মান চুরমার করে দিছি কেন? আপনি না আমার ভাই লোক বেয়ে কথা কইছেন যে আমরা 2টা বাপ পুত আপনাকে অন্য ধ্বংস করে ফেলাইতেছি, আপনাকে খাইয়া সব শেষ দিয়ে ফেলাইতেছি। আমার আত্মসম্মান নাই, আমি মানুষ না। বিশ্বাস করেন, প্রত্যেকটা পুরুষ মানুষের একটা নরম জায়গা থাকে, তার আত্মসম্মান।
আপনি আমার আত্মীয়, আপনি আমার বড় ভাইয়ের জানাস, আপনি আমার বড় আত্মীয়, কিন্তু আপনি এমন জায়গায় আঘাত করছেন, একটা পুরুষ মানুষের অন্তরটা আপনি ভেঙে দিচ্ছেন। একটা পুরুষ মানুষের সব থেকে বড় সম্মান, তার আত্মমর্যাদা, আপনি সেটা নষ্ট করে দিয়েছেন। আমি পরিশ্রম করছি, আমি চুরি করি নাই, আমার কোনো শরম নাই, আমি পরিশ্রম করে টাকা জোগাড় করে আনছি। আমার বাপ পুতে আমার ভাত খাবো, পেট ভইরা ভাত খাবো, দেখে আমার কি কয়, আপনি আমার কি করার সাহস পান আমি দেখবো এবার। হ্যাঁ আমি ইনকাম করার কথা বলছি, দুটা লোক খেলে তো খরচ আছে, এই জন্য কি বাড়ির মান সম্মান যাওয়ার জন্য বলছি আমি। চলো বাজারে তো আনছি, রান্না করে যাই, চলো। আলমগীর, কি হয়েছে আব্বা? পেট ধরে শুয়ে রেছো কে? খারাপ লাগতেছে? আব্বা মনে ক্ষুধা পাইছে। ক্ষুধা লাগছে? ক্ষুধায় পেট কামড়াইতেছে। খিদায় তোমার পেট কামড়াইতেছে? হ্যাঁ, তোমার চাচি তোমার ভাত দেয় নাই আব্বা? না, সবাই খাইছে, আমাকে দেয় নাই। বাড়ির সবাই ভাত খাইছে? বাড়ির সবাই ভাত খাইলো, আমার পোলার লিগে এত দিকে ভাত হইলো না? হ্যাঁ, আমার এই শিশু বাচ্চার জন্য করা ভাত হইলো না? হ্যাঁ, এত ভাত খাই ফেলাইতে আমার পোলায়। আজকে দিব, আজকে তোমার আব্বাই নিজে চাউল কিনছি, ডাল কিনছি, অনেক কিছু কিনছি আজকে আব্বাই। আজকে আমার পোলারে ভাত দিব, আজকে আমি সাথে ভাবে ভাত খাবো। আজকে তোমার আব্বাই চাউল কিনে আনছে, আজকে তুমি ভাত খাইবা, পেটটা বহিরা ভাত খাইবা। ভাতের কষ্ট করুন যায় না আব্বা, ভাতের কষ্ট করুন যায় না। আমি তোমার আজকে কথা দিতেছি, আর জীবনে কোনোদিন তুমি ভাতের কষ্ট করবা না আব্বা। তোমার ভাত আমি সব সময় রাখবো আব্বা, সব সময় রাখবো। আমি কত ব্যর্থ একটা বাপ, আমার দুধের শিশু কোনো ভাতের লিগে বিছনায় বইরা কাঁদে। আল্লাহ, আমি কত ব্যর্থ একটা বাপ। আল্লাহ ভাইজান, ভাইজান, এই যে লন মুড়ি খান। মুড়ি? মুড়ি তুমি কই পাইছো? ভাইজান, প্রত্যেকদিন সকালবেলা ম্যাডাম আমার এই মুড়িগুলা দিয়ে খাওয়ার লাগে আমি খাই। আসলে ভাই, আমি একটা হিসাব করে দেখলাম, আমি এই বাড়িতে কাজের মানুষ হইয়া যে সম্মানটা পাই, আপনি তার বড় ভাই হয়ে এই সম্মানটা পান না ভাই। আর যদি ওই সম্মানটা পাইতেন, এই যে আপনার শিশু বাচ্চাটা, উনি কি না খাইয়া থাকতো? আরে ভাই, তুই একদম ঠিক কথা কইছস। একটা কুত্তা বিলের যে সম্মান আছে ভাই, একটা বড় ভাই হিসেবে, একটা মানুষ হিসেবে আমার সেই সম্মানটা নাই। যদি থাকতো, আমার এই দুধের বাচ্চার একটা ভাতের লিগা এত কষ্ট করা লাগে ভাই, এত কষ্ট করা লাগে। আরে ভাত রে, আরে ভাত, আরে ভাত, আরে আলমগীর, আলমগীর, এত রাতে আমার পোলা কই গেল? আলমগীর, আলমগীর, আব্বা, তুমি একলা হাতে ভাত বাইরে নিয়ে খাইতেছো, কেউ দেখলে তো আবার কেউ চুরি করে ভাত খাইতেছে। আব্বা যে যাই বলো, আমার খিদা লাগছে না। আরে আব্বা রে, দুনিয়াটা তো সোজা না। আচ্ছা খাও, তাড়াতাড়ি করে খাও, খাও। এই বাপুতে মিলে ভাত খাইতেছে চুরি করে? হ্যাঁ, তো জিবলা বড় হয়ে গেছে গা। এটা কেমন কথা কইতেছেন আপনি আফা? আমার পোলার খিদা লাগতেছে, তাই একটু ভাত লইয়া খাইছে, চুরি হইব কেন এটা? এই আধারাই তো ওইটা রান্নাঘর থেকে যে ভাত খাইতেছে, এটাকে চুর বলে না কি বলে? আমি কি কি ভুল বলছি? না, এটা চুরি বলে না। আমার পোলা মাইসের ঘরে ভাত নেয় নাই, তার নিজের ঘরে ভাত নিছে, তার আপন চাচার ঘর থেকে ভাত নিছে। আপনি এমন কইতে পারেন না, আপনি এমন কথা কইবেন না আমার পোলারে। ঠিক আছে, তুমি বাপ পুতরে কিছু কমো না, যা কর আমার বোনের কমো। নেহা, এই নেহা, নেহা কই?
দেখ তোর বাসা চোর চোর ঢুকছে। চোর কোথায়? পুলিশ পুলিশ ওদিকে দেখো তো চোর চোর কিনা। কই চোর? হ্যাঁ কোথায় চোর? নাই তো। দেখ দেখ রান্নাঘর থেকে বাপ পুতে মিল্লা ভাত চুরি করে খাইতেছে। তুই তো কোনো খবরই রাখস না। না বোন, লাকি আপা এগুলো কি কইতেছে? আমার পোলা তো চুরি করে নাই, খিদা লাগছিল করা ভাত নিয়ে খাইছে, এটা কি চুরি? দেখো ভাই, রান্নাঘর থেকে খাবার নিয়ে আসছে কিন্তু না বলে নিয়ে আসছে, এটা কি ঠিক হলো কাজটা? ভাইরে, আমি বড় মানুষ, তুই বড় মানুষ, আমরা জানি এটা ঠিক না, এটা অন্যায়। কিন্তু ভাই, ও তো একটা বাচ্চা মানুষ, ছোট মানুষ, ও কি অন্যায় অন্যায় বুঝে ক? ওর খিদা লাগছিল, কয়টা ভাত নিয়ে যেতে বাইরে খাইছে, এত কথায় দোষ ধরিস না ভাই। বোন গো, তোমার আমি কই, ও যদি আমার পোলা না হয় তোমার পোলা হইতো, তুমি কাজ করে চোর কইতে পারতা? লাকি আপা, আজকে আমার পোলাটা আপনি চোর কইলেন, যদি আজকে আপনার পেটের পোলা এমন করতো, তারও কি চোর কইতেন? চুরি করা ধরা পড়ছে, বড় বড় কথা কয়। থাক আপা, রাতের বেলা এইসব চিৎকার দিও না। চিৎকার চেঁচামেচি করলে আশেপাশে মানুষ কি বলবে? ভাইয়া, আচ্ছা আপনি বলেন তো, আপনাকে নিয়ে না মানে অশান্তির শেষ নেই। আমি বুঝতে পারছি না আসলে কি বলবো আপনাকে। এইভাবে আপনি না বলে খাবার নেওয়াটা ঠিক হয় নাই। আপনি আমাকে বলতে পারতেন। আমার কাজ আমার ভাও হয়ে গেছে, 2-1 দিনের মধ্যে আমি চলে যাবো আমার পোলাটারে নিয়ে। যে 2-1 দিন আছে, দয়া করে চোর কইও না, দয়া করে চোরের অপমান দিও না। নাকি আমার করে খাওয়ানি তো, করে খাওয়ানি লেগে আমার পোলাটারে চোর কইেন না। আমার কষ্টে বুক ফেটে যায়, আমার পোলারে চোর কইবেন না আপনারা। ভাই, তোর সামনে তোর জেনাস আমার পোলারে তোর বাইস্তারে চোর কইতেছে, তুই এখন খানায় খানায় দেখবি, কিছু কবি না ভাই। ভাই, যেটাই বলো না কেন, তোমার ছেলে অন্যায় করছে, অন্যায় তো অন্যায়, অন্যায়টাকে স্বীকার করো না কেন? খিদা ভাই, খিদা। সন্ধ্যার সময় তোরা সবাই মিলে ভাত খাইছস, এত কটা ভাত দিছস, 2 বাপ পুতে ভাগ কেনা খাইছি। আমি বড় মানুষ, পেট ভরে পানি খাইছি, আমি সহ্য করতে পারি ভাই। আমার এই দুধের বাচ্চা খিদা সহ্য করতে পারে নাই ভাই, এই লেখা রান্না করে ঢুকে কোনো ভাত এটা খাইছে ভাই। তুই রক্ত হইয়া তুই ওরে চোর কস ভাই, তুই ওরে চোর কস ভাই, তুই ওরে চোর কস। আচ্ছা শুনেন, আপনারা তো চলেই যাবেন, আপনার ছেলেকে বলবেন ও যেন এমন কাজটা না করে। ছোট মানুষ, আচ্ছা খাক আজকে, কিন্তু ভবিষ্যতে যদি ওর ক্ষুধাল পায় কাউকে যেন বলে খায়, এটা একটু বলে দিয়েন। আপা, তোমার কাকি কইছে ভাত খাইতে, খাও। এই আমার বোন বোকা দেখা কিচ্ছু বলে নাই। চল বাচ্চা চল, না চল, কোনো কথা নাই। কাইতো না আব্বা, কাইতো না, এই ভাত তোমার খাওয়া লাগবো না, সকাল হইতে দাও, আমি তোমার দোকানে নিয়ে তোমার পছন্দ মতো নাস্তা খাওয়াবো আব্বা। তোমার ভাত খাওয়া লাগবো না, চোরামের ভাত তোমার খাওয়া লাগবো না, এই চুরির অপবাদের ভাত তোমার খাওয়া লাগবো না আব্বা, লাগবো না। চলো চলো, হাত দিবা, উঠো উঠো উঠো, আহ আব্বা, আহ হাত দাও। দেখো, ভাইজান আসার পর থেকে ঘরে কেমন অশান্তি শুরু হয়ে গেছে। এই রাত্রেবেলায় আপু যেইভাবে চিৎকার দিল, আর আমি জানি না, ভাইয়া তো অন্তত জিজ্ঞেস করে নিতে পারতো, তাই না? ও ছোট মানুষ, ওর ক্ষুধা পাইছে, আমাদেরকে বললে কি আমরা ওকে ভাত দিতাম না বলো? এটা এখন বাদ দাও তো, এত রাত হয়ে গেছে, এটা নিয়ে আমরা ডিসকাস না করি, কারণ ওরা একটা ভুল করেই ফেলছে, তাই না? এটা নিয়ে আর আলোচনা করে কি লাভ? যাক, আমরা সকালে দেখবো এটা। আচ্ছা, তুমি একটা কাজ করো, ভাইয়ার যেহেতু গ্রামের বাড়িটা ভেঙে গেছে, তুমি ভাইয়াকে না হয় 4-5 লাখ টাকা দিয়ে দাও, ভাইয়া গ্রামের বাড়িটা নতুন করে বানিয়ে নেবে। ঠিক আছে, এক কাজ করো, এটা নয় কালকেই দেখা যাবে, এখন আমরা শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। হ্যাঁ, তোমার তো আবার সকালে অফিস আছে। হ্যাঁ, শোন, অনেক রাত হয়ে গেছে, প্লিজ। আব্বা, এখন আমাদেরকে কত কথা শোনালো, চল আমরা চলে যাই। কই যাবো রে আব্বা? ওরা কথা শোনাইছে, ওরা আমাকে নিজের মানুষ, আর আমাকে আপন মানুষ, তোমার চাচা তোমার চাচি, নিজের মানুষ কথা শুনলে কষ্ট নিতে নাই আব্বা। নদী ভাঙনে বাড়ি ঘর সব ভাঙে গেল, আমাকে যাওয়ার জায়গা নাই আব্বা। কথা শুনে হইলেও আমাকে এখানেই থাকুন লাগবো। বাবা, তুমি একটু নিচে যাও, নিচে গিয়ে একটু খেলাধুলা করো, আমি একটু তোমার বাবার সাথে কথা বলি, ওকে? যাও।
ভাইরে, আমি এসে কি তোর খুব বড় বিপদে ফেলাই দিলাম? কি বিপদে ফেলাইছো তুমি কি বুঝতে পারতেছো না? তুমি তো জানো আমার বউ কি ধরনের, গ্রামের মানুষ একদম সহ্য করতে পারে না, পছন্দই করে না। তোমার ছেলেকে নিয়ে যে এভাবে চলে আসলা, কি দরকার ছিল বলো? না আসলেও তো পারতে। হ ভাই, আমি খুব ভালো করে জানি তোর বউটা কেমন। তারপরেও মানুষ যখন সব থেকে বড় বিপদে পড়ে তার কাছের মানুষের কাছে যায়। তুই আমার আপন ভাই, তোর বউর আমি ছোট বোনের মতো দেখি। নদী ভাঙনে বাড়িঘর সব তলায় গেল, আর মাটাও গাছের নিচে করে মরে গেল। একমাত্র তুই ছাড়া, তোর বউটা ছাড়া এই দুনিয়াতে আমাকে দুই বাপ পুত্র আপন কেউ নাই। কার কাছে যাইতাম ভাই, কার কাছে কইতাম? আমার কাছে মনে হয়েছে এই বড় দুনিয়ার মধ্যে আমার সব থেকে নিরাপদ জায়গা তুই। তুই আমার আপন ভাই, সারা দুনিয়ার সবাই আমার ফালাই দিল, তুই আমার ফালাবি না। তো ঠিক আছে, নদী ভেঙে গেছে, তুমি আসছো, তবে এখানে বেশি দিন থাইকো না। তার চেয়ে এক কাজ করি, তোমাকে আমি কিছু টাকা দিয়ে দেই, তোমার ছেলেকে নিয়ে তুমি কোথাও থাকো। না রে ভাই, তুই বিশ্বাস কর, আমি তোর কাছে টাকার জন্য আসিনি। তুই ছাড়া এই দুনিয়াতে আমার আপন কেউ নাই। আমি আমার আপন মানুষের কাছে আসছি। একটাবার ভাইবে দেখ ভাই, আজকে যদি আমি মরে যাই, আমার পোলাটারও কেউ থাকবো না। তুই যদি আমাকে দূর দূর করে তাড়াই দেস করে টাকা হাতে দিয়া, আমি কার কাছে যাবো ভাই? কার কাছে আমার মনের কষ্ট দিলে কথা কমো ভাই? কো ভাই, তুই ক। আহা, কান্নাকাটি কেন করতেছো? শত হলেও তো আমি তোমার ভাই, আমারও তো কষ্ট লাগে, তাই না? খারাপ লাগে ভাই, খারাপ লাগে। খারাপ লাগবো না ভাইরে? আমার এক মায়ের সন্তান, এক মায়ের পেট থেকে আমরা দুজন হয়েছে ভাই। একজনের কষ্টে আর একজনের মুখ ফাইটা যাবো ভাই, এটাই নিয়ম ভাই, এটাই নিয়ম। কিন্তু ভাই, আমি তো তোমাকে বেশি দিন রাখতে পারবো না, কারণ আমার বউ তো তোমাদেরকে বেশি দিন সহ্য করবে না। আমি চাই না তোমার জন্য আমার সংসারে অশান্তি হোক। তুমি তোমার ছেলেকে নিয়ে চলে যাও, আমার মনে হয় এটাই ভালো হবে। চলে যাবো? আচ্ছা, চলে যাবো ভাইরে। আমার আর কয়েকটা দিন থাকতে দে ভাই, আমি একটু দাঁড়াই, একটু সুস্থ হই। বিশ্বাস কর ভাই, নদী ভাঙনে শুধু বাড়ি ঘর না, আমার মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে ভাই। আমার একটু নিঃশ্বাস নিতে দে ভাই। আমি তোর কথা দিতেছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি তোর বাড়ি ছেড়ে চলে যাবো ভাই, কথা দিই। তুমি তো জানো সংসার ভাঙার কি জ্বালা। তা তুমি কি চাও আমার সংসারটাও ভাঙা যাক তোমার মতো? হ্যাঁ ভাই, আমি কোনোদিনও চাই না ভাই, বিশ্বাস কর, আমি কোনোদিন চাই না আমার কারণে, আমার পোলাটার কারণে তোর সংসার এতটুকু আচর লাগুক, তুই এতটুকু কষ্টে থাক। বিশ্বাস কর ভাই, আমার পোলাটারা যেমন আমি ভালোবাসি, তুইও আমার কাছে তেমনই প্রিয় ভাই, তোর আমি তেমনই ভালোবাসি ভাই। আমি আমার পোলার কষ্টও দেখতে পারবো না ভাই, আমি আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না ভাই, আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে ভাই, কান্নাকাটি করো না। আমি যেটা বলছি এটা একটু চিন্তা ভাবনা করো, ভাইবা চিন্তা দেখো কি করা যায়। তুমি আমার কোন পরীক্ষায় ভালাইলা আল্লাহ? এই দুনিয়াতে আমার একটা ভাই আছে আল্লাহ, তুমি আমার ভাইটা রটিয়ে দিলে আল্লাহ। আমি একা হয়ে গেলাম আল্লাহ, আমি একলা হয়ে গেলাম, আমি একলা হয়ে গেলাম। পলাশ, ছোট বৌমা, পলাশ একটু আসবি ভাই? কি হলো, এত চিৎকার করতেছো কেন? কি সমস্যা? ভাই, চিৎকার তো সব সময় করি, আর চিৎকার করব না। আমরা দুই বাপ বেটা আজকে চলে যেতেছি। অনেক কষ্ট দিছি তোদের, অনেক কষ্ট দিছি। একটা বড় ভাই ছোট ভাইরে, ছোট ভাইয়ের বউরে এত কষ্ট দেওয়া উচিত না। আমি আর আমার ছেলে মিলা তোদের দুজনকে অনেক কষ্ট দিছি। বৌমা, তুমি আমার ছোট ভাইয়ের বউ, আমার সন্তানের মতো, তুমি আমার ছোট বোনের মতো। তোমাকে অনেক ভালোবাসি বৌমা, অনেক পছন্দ করি। তোমার মনে আছে, তোমারে আমি নিজে গিয়া পছন্দ করে আমি আমার বাড়ির বউকে আনছিলাম। তুমি একটা কাজ করো, ভাইয়া যখন চলে যাচ্ছে ভাইয়াকে কিছু টাকা দিয়ে দাও, ভাইয়ার উপকার হবে। ঠিক আছে ভাই, তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য টাকাটা নিয়ে আসতেছি, একটু ওয়েট করো। দাঁড়া ভাই, তোর কোথাও যাইতে হবে না,
তুই আমার কাছে দাঁড়া, টাকা লাগবো না, টাকাটা কি করব? ওর মা মরে যাওয়ার পরে ওর নানার বাড়ির যে সম্পদ সমস্ত ওর নানায় দিয়ে গেছে। আর তোর কাছে একটা কথা আমি ভাই মিথ্যা বলছি, নদীতে সব কিছু ভেঙে চুরে নিয়ে গেছে, এই কথাটা মিথ্যা বলছি। কিচ্ছু ভাঙেনি, যা ছিল সব আগের মতো আছে। তুই যা দেখে আসছিলি সব কিছু আগের মতো আছে। ও বাড়িঘর ভাঙিয়ে না, তাহলে এখানে এসে নাটক করা কি দরকার ছিল? নাটকের দরকার ছিল, আপনি তো আমার ছোট ভাইয়ের জ্যাঠাস, আপনি আমার পরম আত্মীয়। আর আপনার মতো আত্মীয় যদি সবার ঘরে থাকে তাদের সংসারে জীবনে সুখ আর শান্তি আসবে না। কেন জানেন? আমার এই ছোট্ট ছেলেটা এ বাড়িতে আসার পর থেকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত আপনার লাঞ্ছনা গঞ্জনায় ও জর্জরিত। আপনি কি একটাবার বলতে পারবেন ও যদি খেয়ে থাকে ওর চাচারটা খেয়েছে, ও যদি শুয়ে থাকে ওর চাচার ঘরে শুয়েছে, আপনার বাপেরটা কিছু খেয়েছে? ভাই তুমি যখন আজকে চলেই যাবা, তাহলে যাওয়ার সময় এরকম হট্টগোল করার কি কোনো দরকার আছে? হ্যাঁ, এই কথা কওয়ার দরকার আছে, দরকার আছে। কেন দরকার আছে জানোস? কারণ তোর মতো অপদার্থ ভাই যার আছে তার এই কথাগুলো বলার দরকার আছে এবং তোর শোনার দরকার আছে। কেন জানোস? শোন, আমার নদীও ভাঙে নাই, আমার বাড়িঘর কিছু নষ্ট হয় নাই, শুধু নষ্ট হয়েছে আমার সংসারটা, মরে গেছে ওর মাটা। সম্পদ যা ছিল তার 3 গুণ বানাইছি আমি এখন, বুঝোস নাই? কিন্তু আমি চিন্তা করছি যদি আমি মইরা যাই তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ গার্জিয়ানটাকে, শুধু তোর সংসার আসছিলাম তোকে যাচাই করার জন্য, তুই কি বাপ মইরা যাওয়ার পরে চাচা হয়ে গার্জিয়ান হওয়ার যোগ্য? শোন, ছোটবেলা আমরা শুনে আসছি বাপের গন্ধ নাকি চাচার শরীরে থাকে, আর তোর শরীরে কিসের গন্ধ জানোস? পশুর গন্ধ। তোর চাচা যার রক্ত, তারে সে চোর বানাইতে পারে, তারা সে খাওয়া নিয়ে খোটা দিতে পারে, তারা সে কম খাবার দিতে পারে। আরে আমার যে সম্পদ আছে, তোর এই বাড়ির মতো আমি 3টা বাড়ি করতে পারি, 3টা বাড়ি করতে পারি, কিন্তু এই বাড়ি দেখার মতো কেউ নাই। ওর মাটা মরে গেছে, আমি অসুস্থ। আমি কি চাইছিলাম জানোস? তোর কাছে আইসা আমার সমস্ত সয় সম্পত্তি তোরে দিয়ে যাব। আমার ভবিষ্যৎ তুই আমার আর একটা সন্তানের মতো। আর তুই, তোর পরিবার, তোর আত্মীয় স্বজন, যে আচরণ, যে ব্যবহার আমার সাথে করলি, আমি যদি মইরাও যাই আমার সমস্ত সম্পদ এতিমখানায় যাবে, এতিমরা খাবে, কিন্তু আমি তোরে দিয়ে যাবো না, তোরে দিয়ে যাবো না, তোর মতো অকৃতজ্ঞ ভাইরে দিয়ে যাবো না। হে ভাই, তুই আমার মার পেটের ভাই, একবার পেট থেকে না 2 জন হয়েছি। ছোটবেলা বাপ পয়রা যাওয়ার পরে তোর কত কান্দে নিছি, তুই আর আমি খুব বেশি বড় ছোট তো না, তারপরে তোর কান্দে রাখছি, বুকে করে তোর ঘুম পাড়াইছি, যেন কোনোদিন মনে না আমার পলাশের বাপ তাই, যেন তোর কোনোদিন মনে না। আমার বাপের আদর আমি পাই নাই, তোর সমস্ত কিছু দিয়া আমার বুকের মধ্যে আগলায় রাখছি, তোর পড়াশোনা করাইছি, তোর শহরে যত খরচ, আমি প্রত্যেকটা টাকা, আমার রক্ত বেচা টাকা তোর আমি পাঠাইছি। তার বিনিময়ে তুই আমার সন্তানটা কি দিছস? তুই আমার দুধের শিশুরে বানাইছস চোর। এই কষ্ট আমি কোথায় রাখবো ভাই? এই কষ্ট আমি কার কাছে কব? আত্মীয় স্বজনের কাছে যদি কই, মানুষ আমার উপরে থুতু দিব। বেটা তুই কি বানাইছস তোর ভাই, যে তোর চোর কয়, যে তোর কাজের মানুষ বানায় রাখতে চায়? ভাই তুমি আমাদেরকে ছেড়ে এভাবে যেও না ভাই, আমি তো তোমার ছোট ভাই, ভুল তো করতেই পারি। বড় ভাইয়ের কাছে কি ছোট ভাই এই ক্ষমাটুকু পেতে পারে না? আসলে আমি টাকার অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। ভাইয়ের সম্পর্ক সেটা আমি ভুলে গেছিলাম। ভাই তুমি আমাকে মাফ করে দাও ভাই। চুপ বদমাশ, তুই আমার কাছে মাপ চাস? তুই কেন মাপ চাবি? তুই তো কোটিপতি, তুই এখন শিল্পপতি, তোর টাকার অভাব নাই, তোর নাম খ্যাতির অভাব নাই। আমার মতো গরিব ভাইয়ের হাত ধরলো তোর যায়, তুই আমার কাছে মাপ চাস? অভিনয় তুইও কম জানোস না ভাই, আজকে আমার সম্পদের কথা শুনছস, এখন তুই আমার কাছে মাপ চাস? ছোট বাবা, তুমি একটাবার বলতে পারবা আমার ভাইয়ের সম্পদ
সব কিছুই কি তুমি তোমার জন্য খরচ করো? তোমার বাপের বাড়ি পাঠাও না? তুমি কি একটা কথা বলতে পারবা? তুমি আমার ভাইয়ের সম্পদ তোমার বাপের বাড়িতে পাচার করো না তোমার এই বোনের মাধ্যমে? আমি নিজে দেখছি, আমি নিজে কেন তোমাদের সব কথা শুনছি, কিন্তু কোনোদিন তোমাদের সংসার অশান্তি হবে দেখে আমায় আমার এই বলদ বাইডারে কই নাই, আমার এই বোকা বাইডারে কই নাই। আমার এই বাইরে সত্যি অনেক বোকা। যদি বোকা না হইতো, আপন রক্ত রেখে চোর বানায়, আমার এই ভাইটা যদি বলদ না হইতো, আপন রক্ত রেখে অবহেলা করে, কও বাবা তুমি কও। ভাইজান, আমাকে মাফ করে দেন। আসলে আমি বুঝতে পারিনি আপনি কিছুদিন থাকবেন বলে আমি আপনার ভাইকে সব উল্টো পাল্টা সব কথা বলে ফেলছি। আমাকে মাফ করে দেন। না বৌমা, না, তুমি আমার কাছে মাপ চাইও না। তুমি আমার কাছে বড় আদরের। আমি তোমার খুব শখ করে আমার বাড়ির বউ করে আসছিলাম। ভাবছিলাম আমার পোলা মা হারা হয়েছে, আমি আর একটা মায়ের বুকে আমার পোলাটা থুয়ে যাবো বৌমা। তুমি তুমি মা হইতে পারো নাই বৌমা। তুমি তুমি আমার সন্তানের চাচি হয়ে থেকে গেল বৌমা। তুমি আমার কাছে মাপ চাইও না। আমি তোমাকে কেউ মাফ করতে পারব না। আমি তোমাকে কেউ মাফ করতে পারব না বৌমা। আব্বা চলো চলো আমরা ফিরে যাই আব্বা। শহরে আমাকে কেউ নাই আব্বা। চলো চলো আমরা ফিরে যাই আব্বা। চলো চলো।